আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আবু বাশার সর্দার, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বিআইআইটি বগুড়া। আমি আজকে তোমাদের সঙ্গে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টির আজকে তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। অধ্যায়টির নাম ছিল অ্যারে, রেকর্ড এবং পয়েন্টার। তবে এই অধ্যায়টি থেকে আমার আজকের ভিডিওটিতে যে সকল বিষয় থাকছে সে বিষয়গুলো হচ্ছে: 1 নাম্বার ডাটা স্ট্রাকচার। ডাটা স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। লিনিয়ার ডাটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আমার আলোচনায় থাকছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং লিনিয়ার ডাটা স্ট্রাকচারের বিভিন্ন অপারেশনগুলো সম্পর্কে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক মূল আলোচনা। পাশে একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি যেখানে ডাটা স্ট্রাকচার এবং নিচে ডাটা স্ট্রাকচারের প্রকারভেদগুলো দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা জেনে নেই ডাটা স্ট্রাকচার। কোনো ডাটা সংগঠনের বা কোনো ডাটা অর্গানাইজেশনের ডাটার লজিক্যাল এবং ম্যাথমেটিক্যাল মডেলকে ডাটা স্ট্রাকচার বলে। তাহলে এই ডাটা স্ট্রাকচারকে অন্য আরোভাবে বলা যায়, সেটাও আমরা দেখে নেই। বর্ণ, ফিল্ড, রেকর্ড ইত্যাদির সমন্বয়ে প্রক্রিয়াজাতকরণের উপযোগী ডাটা বা উপাত্তের সমষ্টিকে ডাটা স্ট্রাকচার বলে। তাহলে ডাটা স্ট্রাকচার কাকে বলে সে সম্পর্কে আমরা একটু ধারণা পেয়ে গেলাম। এর পরবর্তীতে আসি আমরা দ্বিতীয় চিত্রটিতে দেখতে পাচ্ছি ডাটা স্ট্রাকচার। একে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং অপরটি হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তাহলে আমরা এখন লিনিয়ার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আসি লিনিয়ার ডাটা স্ট্রাকচার। লিনিয়ার ডাটা স্ট্রাকচার যে ডাটা স্ট্রাকচারে ডাটা সমূহকে পর্যায়ক্রমিকভাবে সাজানো থাকে সে ডাটা স্ট্রাকচারকে লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি স্ট্যাক, কিউ এগুলো হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার। এ সকল ডাটা স্ট্রাকচারে উপাদানসমূহকে পর্যায়ক্রমিকভাবে সাজানো হয়। এছাড়াও অ্যারে রয়েছে, অ্যারেও লিনিয়ার ডাটা স্ট্রাকচার। পরবর্তীতে আসি আমরা নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। যে ডাটা স্ট্রাকচারে ডাটাসমূহকে পর্যায়ক্রমিকভাবে না সাজিয়ে ডাটাগুলোকে এলোমেলোভাবে সজ্জিত করা হয় সে ডাটা স্ট্রাকচারকে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ট্রি, গ্রাফ এগুলোকে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলা হয়। এ কারণেই এদেরকে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলা হয়, কারণ এগুলোতে ডাটাসমূহকে পর্যায়ক্রমিকভাবে সজ্জিত করা হয় না। তাহলে আমরা ডাটা স্ট্রাকচার কাকে বলে, লিনিয়ার ডাটা স্ট্রাকচার কাকে বলে এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার কাকে বলে সে সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এর পরবর্তীতে আসি আমরা লিনিয়ার ডাটা স্ট্রাকচারের বিভিন্ন অপারেশনগুলো নিয়ে আলোচনা। লিনিয়ার ডাটা স্ট্রাকচারে 6 ধরনের অপারেশন সম্পাদিত হয়। প্রথমে আসি, প্রথম অপারেশনটি হচ্ছে ট্রাভার্সিং। ট্রাভার্স করা অর্থ পরিভ্রমণ করা। ডাটা স্ট্রাকচারের প্রত্যেকটি ডাটা, অর্থাৎ কোনো একটি ডাটা স্ট্রাকচারে অনেকগুলো ডাটা থাকবে। যেহেতু এটি লিনিয়ার ডাটা স্ট্রাকচার সেহেতু ডাটাগুলোকে কিভাবে পর্যায়ক্রমিকভাবে সজ্জিত থাকবে। তাহলে কোনো ডাটা স্ট্রাকচারের প্রত্যেকটি ডাটাকে একবার করে অ্যাক্সেস এবং প্রসেস করার পদ্ধতিটাকেই বলা হচ্ছে ট্রাভার্সিং। তাহলে ট্রাভার্সিং এর পরবর্তীতে আসবে সার্চিং। সার্চ করা অর্থ অনুসন্ধান করা। ডাটা স্ট্রাকচারের যে সকল ডাটা থাকবে সেই সকল ডাটার মধ্যে থেকে নির্দিষ্ট কোনো ডাটা আইটেমকে খুঁজে বের করার পদ্ধতিটাকেই বলা হয় সার্চিং।
সার্চিংয়ের পরবর্তীতে আসি ইনসার্টিং, ইনসার্ট করা অর্থাৎ সংযোজন করা বা যুক্ত করা। ডাটা স্ট্রাকচারে নতুন কোনো ডাটা আইটেমকে সংযোজন করার যে পদ্ধতি তাকেই বলা হচ্ছে ইনসার্টিং। ইনসার্টিংয়ের পরবর্তীতে আসি আমরা ডিলিটিং বা ডিলিট। ডিলিট শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা বা বাদ দেওয়া। ডাটা স্ট্রাকচার হতে নির্দিষ্ট কোনো ডাটা আইটেমকে বাদ দেওয়া বা অপসারণ করার যে পদ্ধতি তাকেই বলা হচ্ছে ডিলিটিং। ডিলিটিংয়ের পরে আসে শর্টিং, শর্ট করা অর্থাৎ মানের ক্রমানুসারে সাজানো। ডাটা স্ট্রাকচারের ডাটা আইটেমকে মানের ক্রমানুসারে সাজানোর পদ্ধতিকে শর্টিং বলে। এই শর্টিং দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, অপরটি হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডারে মানের ক্রমটা হয়ে থাকে ছোট থেকে বড়, অর্থাৎ 1, 2, 3, 4 এভাবে সাজানো হইলে তাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং শর্ট। ডিসেন্ডিং অর্ডারে যখন আমরা সাজাবো তখন সেটা হয় ঊর্ধ্ব থেকে নিম্নক্রম, অর্থাৎ বড় থেকে ছোট সাজানো। যেমন 10, 9, 8, 7 এইভাবে যখন আমরা ডাটা সমূহকে সজ্জিত করব তখন সেটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। লিনিয়ার ডাটা স্ট্রাকচারের সর্বশেষ অপারেশনটি হচ্ছে মার্জিং, মার্জ করা, একত্রিত করা। ডাটা স্ট্রাকচার হতে দুই বা ততোধিক ডাটা আইটেমকে একত্রিত করার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে মার্জিং। তাহলে আমরা ডাটা স্ট্রাকচারের যে অপারেশনগুলো ছিল সেগুলো সম্পর্কেও মোটামুটি একটি ধারণা পেয়ে গেলাম। আমার আজকের আলোচনায় এই সকল বিষয়ই ছিল। সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।